রুবেন কৌশি। নমস্কার, ମୋ ନିଜର ୟୁଟ୍ୟୁବ୍ ଚ୍ୟାନେଲ୍କୁ ଆପଣଙ୍କୁ ସ୍ୱାଗତ କରୁଛି। ଭାରତବର୍ଷରେ କିଛି ଜିନିଷ ପ୍ରତିବର୍ଷ ସେମ୍ ଟାଇମ୍ରେ ହୁଏ, ମାନେ ହେବ, ନିହାତି ହେବ। ମାନେ ଧରନ୍ତୁ, ମୁଁ ଗୋଟେ ଉଦାହରଣ ଦେଉଛି। ଏଇ ଯେଉଁ ହଲ୍ଲା ଏବେ ହେଉଛି, ପ୍ରବଳ ହୋଇଛି କ'ଣ, ଦିଲ୍ଲୀରେ ପଲ୍ୟୁସନ୍। ଏଇଟା ପ୍ରତିବର୍ଷ ନଭେମ୍ବର ଡିସେମ୍ବରରେ ଏମିତି ଗୋଟେ ହେବ, ପଲ୍ୟୁସନ୍ ହେବ, ରେସ୍ପିରେଟୋରୀ ପ୍ରୋବ୍ଲେମ୍ ହେବ, ପ୍ରବଳ ପଲ୍ୟୁସନ୍। ମାନେ ଦିଲ୍ଲୀରେ, ମୁଁ ତ ଦିଲ୍ଲୀରେ ରହୁଛି, ରହିବା ବହୁତ ଡିଫିକଲ୍ଟ। ପ୍ରତି ନଭେମ୍ବର ଡିସେମ୍ବର ଏତେ ପଲ୍ୟୁସନ୍, ଏବଂ ପେପରରେ, ଟେଲିଭିଜନରେ, ଚ୍ୟାନେଲରେ ସବୁ ଜାଗାରେ ଚାଲିବ ପଲ୍ୟୁସନ୍ ପଲ୍ୟୁସନ୍, ଦିଲ୍ଲୀର ପଲ୍ୟୁସନ୍। ତାର কোনো সলিউশন রেমেডি সুরা হবনি, কিন্তু 15 দিন 20 দিন মাসে এমতি হইচই হব, হলচল হব, তারপরে চুপ। পুনি নেক্সট ইয়ার, পুনি নভেম্বর ডিসেম্বরে পুনি পল্যুশন হব এবং পুনি গোটে চালিব, দিল্লিরে পল্যুশন, দিল্লিরে পল্যুশন, সল্যুশন কিছু নাই। সেমতি ওড়িশারে বি মানে গোটে জিনিস আছে, আপন মানে নজর করিথিবে কি নাই মু জানিনি। এই অগস্ট সেপ্টেম্বর নুয়াখাই টাইমরে, সেই টাইমরে নুয়াখাই যেই সল্লা কি নুয়াখাই হব, সেই টাইমরে গোটে ওড়িশারে চালিব মাইগ্রেশন। দাদন দাদন যাচ্ছি, দাদন যাচ্ছেন, হ্যাঁ, লোকমানে চালি যাচ্ছেন, চালিব কଣ୍ଟାବଞ୍ଚି, ବଲାଙ୍ଗୀର, ନୂଆପଡ଼ା, ବର୍ଷ ବର୍ଷ ଧରିକିରି ମୁଁ ଦେଖୁଛି। সেই টাইমরে অগস্ট সেপ্টেম্বর অক্টোবর ওড়িশারু দাদন যাচ্ছি, এবং তারপরে গোটে ডিসকাশন হব, হইচই হব, হলচল হব, সল্যুশন কিছু নাই। পুনি তারপরে চুপ, তারপরে পুনি নেক্সট ইয়ার পুনি নুয়াখাই টাইমরে পুনি আরম্ভ হব দাদন দাদন দাদন। মোর কথা হচ্ছে, আপন মানে কি ওড়িশা সরকার সত্যরে কোন জানিছন্তি যে ওড়িশারু প্রতি বর্ষ কি বর্তমান কেতে লোক ঘর ছাড়িকি পলাইছন্তি, কেতে লক্ষ লোক জানিছন্তি? ওড়িশা সরকার কোনো স্টাডি করেছি, সার্ভে করেছি নাই, খালি গোটে আন্দাজ, এস্টিমেট বি নুহ, টেস্টিমেট। যেহেতু কেবে বি ওড়িশারে, যদিও এটা গোটে পুরানা গোটে ইস্যু, এবং সত্যরে এটা গোটে বার্নিং ইস্যু, লোকমানে রাজ্য ছাড়িকি নিজের ঘর ছাড়িকি পলাউছন্তি চাকরি পাই, রোজগার পাই। সারা ওড়িশা যারা গোটে স্টাডি হয়েছি কি, সার্ভে হয়েছি কি, রাজ্য সরকার পাখে ডেটা অছি কি? আউ ডেটা যদি নথিব, তাহলে আপন তো তার চিকিৎসা করিবে কেমতি, সল্যুশন কাড়িবে কেমতি? আপন তো জানি নান্তি যে কেতে লোক যাইছন্তি, কোউটি যাইছন্তি। কিছু গোটে আইডিয়া অছি, ওয়েগ আইডিয়া, সেটা সত্য নুহ। কাইকি মু কৌছি, ওড়িশারে গোটে এটা গোটে অ্যাকসেপ্টেড ইয়ে, এই যে মাইগ্রেশন, লোক পলাউছন্তি, প্রবাসী লোকর ধারণা, 99% লোকর ধারণা, এটা মোর ইয়ে, লোকর ধারণা হচ্ছে যে পশ্চিম ওড়িশা ডিস্ট্রিক্টু যাচ্ছেন, মানে বলাঙ্গীর, নুয়াপাড়া, এটা হচ্ছে ধারণা যে পশ্চিম ওড়িশা লোক যাচ্ছেন। মু যদি আজি এই অধ্যায়ে কইবি যে না, সেটা পুরা ভুল। লক্ষ লক্ষ লোক পলাউছন্তি, যদিও গোটে সরকার ওড়িশারে ধারণা আছে কেতে লোক আউ যাবে, 40,000, 50,000, 80,000। মু কৌছি লক্ষ লক্ষ, মু নম্বরটা বি দেবি, এবং আজি যদি এই অধ্যায়ে মু কইবি, দাবি করিবি যে না, পশ্চিম ওড়িশা নুহ, সবুঠু অধিকা যাচ্ছি কোস্টাল ওড়িশারু, ভদ্রকরু, নয়াগড়রু, ঢেঙ্কানালরু। আপন কোন করিবে? আশ্চর্য হবে। তো আজি এই অধ্যায়ে সেই বিষয়ে কথা হেবি। এই যে আমার গোটে সিজনাল ইস্যু, দাদন, মাইগ্রেশন, প্রবাসী লোকমানে পলাউছন্তি, আসুচি সেই বিষয়ে। নর্মালি খালি ওড়িশা সরকার নুহ, যে কোনো রাজ্যর সরকার এই মাইগ্রেশন ইস্যু নেইকি স্টাডি, ডেটা কালেকশন এসবু করিবাকু রাজি নুহନ୍ତି, রাজি নুহନ୍ତି। সেটা ওড়িশা সরকার বি সেয়া, খালি গোটে পার্টি কথা মু কହୁনি, যে পার্টি বি সরকারে থিব সেমানে চাইবেনি। কাইকি করবি, কাইকি গোটে যদি ডেটা যদি সত্যরে কাড়িবে, নাম্বার যদি সত্যরে বাহিরিব, তাহলে এটা গভর্নমেন্ট পাই খারাপ, যে কোনো পার্টি পাই খারাপ, নবীন পট্টনায়ক পাই খারাপ, এবে মোহন মাঝি পাই খারাপ। আরে আপন ফিগার পাই গলে, স্টাডি করিলে, সার্ভে করিলে, তারপরে দেখা গলা লক্ষ লক্ষ লোক ঘর ছাড়িকি পলাউছন্তি, এটা কোন মোহন মাঝি পাই খারাপ নো? নিশ্চয়ই খারাপ, মানে এম্বারাসমেন্ট। তো সেয়া পাই এই কারণবশত পলিটিক্যাল এম্বারাসমেন্ট অ্যাভয়েড করিবা পাই নো গভর্নমেন্ট, নো পলিটিক্যাল পার্টি ইন পাওয়ার, দে আর ইন্টারেস্টেড টু ডু দিস। কিন্তু এতে বর্ষ হয়নি,
ଏବଂ ଆପଣମାନେ ଯାହା ଜାଣିଥିଲେ ଯେ ଏଇଠୁ ମାଇଗ୍ରେସନ୍ ହେଉଛି ଲୋକମାନେ ପଳାଉଛନ୍ତି ସେଇଟା ଗୋଟେ ଏଷ୍ଟିମେଟ୍ ନା ମାନେ ଖାଲି ଟେଷ୍ଟିମେଟ୍ ମାନେ ମୁଁ ଜଣେ ସାଇଣ୍ଟିଷ୍ଟ ସାଙ୍ଗରେ କଥା ହେଉଥିଲି ସେ କହିଲା ସେଇଟା ଏଷ୍ଟିମେଟ୍ ବି କଣ୍ଟାବଞ୍ଜି ରେଲୱେ ପ୍ଲାଟଫର୍ମରେ ଦେଖାଗଲା ମୋର ଗୋଟେ ମୁଁ ମାନେ ଅଙ୍କ ମାନେ ଏରିଥମେଟିକ୍ ନୁହଁ ମୁଁ ଦେଖିଲି ବହୁତ ଲୋକ ଗଦା ହେଇଛି କଣ୍ଟାବଞ୍ଜି ରେଲୱେ ଷ୍ଟେସନରେ ମୋତେ ଲାଗିଲା 500 ଲୋକ ଥିବେ 500 ଲୋକ ଟ୍ରେନ୍ ଧରିକିରି ଚାଲି ଯାଉଛନ୍ତି ମୁଁ ସେଇଟାକୁ ଏଷ୍ଟିମେଟ୍ କରିଦେଲି ଏଇ ତ ଏଇଠୁ କଣ୍ଟାବାଞ୍ଜିରୁ 500 ଲୋକ ଗଲେ ପଡ଼େ ତାହେଲେ ପୁରା ଓଡ଼ିଶାରୁ 30,000 ଲୋକ ଯାଇଛନ୍ତି ଏଷ୍ଟିମେଟ୍ ମାନେ ଟେଷ୍ଟିମେଟ୍ କିନ୍ତୁ ଏଇ ପ୍ରଥମ ଥର ପାଇଁ ଓଡ଼ିଶାରୁ ମାଇଗ୍ରେସନ୍ ନେଇକିରି ପ୍ରଥମ ଥର ପାଇଁ ଗୋଟେ ସର୍ଭେ ହେଇଛି ପ୍ରବାସୀ ଓଡ଼ିଆ ସର୍ଭେ କେତେ ଲୋକ କେତେ ଲକ୍ଷ ଲୋକ ଘର ଛାଡ଼ିକିରି ପଳାଉଛନ୍ତି ଏବେ ଗୋଟେ ডিটেল সর্ভে হয়েছি স্টাডি হয়েছি এবং প্রথম থর পাই ডেটা আসিছে এবং এটাকে সিরিয়াসলি নেওয়া পড়ব সরকার কিছু করুনাহান্তি কিন্তু যে সংস্থা এই সর্ভে করেছি 15,000 15,000 রাজ্য সারা সর্ভে হয়েছে 15,000 হাউসহোল্ডস পরিবার সর্ভে ভিতরে মানে 15,000 ইজ আ ভেরি লার্জ নাম্বার এবং সর্ভে কে করেছেন দুইটা সংস্থা মিশিকি এই সর্ভেটা হয়েছে ওড়িশা মাইগ্রেশন সর্ভে 2023 রিপোর্টর না রিপোর্টর কিছু এক্সাপ অলরেডি ইপিডব্লিউ ম্যাগাজিন ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল উইকলিরে বাহিরছি মানে স্নিপেটস আর ডিটেল রিপোর্ট রিলিজ হব এই জানুয়ারি 1st উইক্রে ওড়িশা মাইগ্রেশন সর্ভে এবং কোন দুইটা সংস্থা এই সর্ভেটা করেছেন স্টাডিটা করেছেন মানে পুরা সাইন্টিফিক দুইটা বড়িয়া 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 সংস্থা গোটে হচ্ছে আইআইটি হায়দ্রাবাদ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি হায়দ্রাবাদ আউ গোটে হচ্ছে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট থিরুবন্তপুরম কেরালা মানে মাইগ্রেশন উপরে এমানর এক্সপার্টিজ আনকোশ্চেন বড় সংস্থা এবং এই স্টাডি লিড করেছেন দুইজন মানে এক্সপার্ট সেই কেরালা ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট তরফরু লিড করুলে ডক্টর এস ইরুদিয়া রাজন মানে হি কনসিডার টু বি আ মাইগ্রেশন এক্সপার্ট ଆଉ ଆଇଆଇଟି ହାଇଦ୍ରାବାଦ ତରଫରୁ ଡକ୍ଟର ଅମୃତା ଦତ୍ତ ଏବଂ ସେମାନେ ଯେ ଫାଇଣ୍ଡିଂ ମାନେ ଆଶ୍ଚର୍ଯ୍ୟ ହେଇଯିବେ ମାନେ ମୁଁ ଧାରଣା ମାନେ ଛାନିଆ ହେଇଯିବେ ଧାରଣା କ'ଣ ଯେ କେତେ ଲୋକ ଯାଉଛନ୍ତି ଓଡ଼ିଶା ଛାଡ଼ିକିରି ପଳାଉଛନ୍ତି କେତେ ଲୋକ ବର୍ତ୍ତମାନ ଏଇ ସର୍ଭେ ଅନୁସାରେ 29 ଲକ୍ଷ ଲୋକ ଘର ଛାଡ଼ି ପଳାଇଛନ୍ତି 29 ଲକ୍ଷ 29.2 lakh ଓଡ଼ିଆସ୍ have left in search of work and livelihood চাকরি পাই কাম পাই রোজগার পাই 29.2 লক্ষ লোক পলাইছে লোক যেমতি পলাউଛନ୍ତି এটা গোটে ভেরি সিরিয়াস নাম্বার বা লার্জ নাম্বার কিছু লোক চাকরি মানে কাম ফাম সারিকি পুনি পলাউছ মানে পুনি ফেরুଛନ୍ତି এটা বি রিভার্স মাইগ্রেশন লোক গলে 5 ବର୍ଷ 10 ବର୍ଷ 2 ବର୍ଷ ଯାହା ବି হোক তারপরে কিছু লোক ফিরুଛନ୍ତି তো 29 লক্ষ পলাইଛନ୍ତି ফিরিଛନ୍ତି কেতে 7 লক্ষ 7.40 লক্ষ লোক ফিরিଛନ୍ତି রিভার্স মাইগ্রেশন যাইଛନ୍ତି 29 ফিরিଛନ୍ତି 7.40 7.40 ফিরিଛନ୍ତି তো এটা হচ্ছে গোটে মাইগ্রেশনর ডিটেল চিত্র মানে প্রথম থর পাই এতে দিন সরকার পাখে কাহার পাখে কোনো এস্টিমেটই নথিলা কেতে লোক যাচ্ছি কেতে লোক ফিরুছি কিছু নাই গোটে কহিলে 10,000 লোক গলে 40,000 লোক গলে প্রথম থর এবং এটা গোটে ধারণা আমার যে পশ্চিম ওড়িশার লোক মানে যাচ্ছেন এটা তো ধারণা দাদন মানে মাইগ্রেশন মানে যে খালি দাদন আমি যে কৌছি দাদন সেটা বি ঠিক নুহ মু আসুছি মাইগ্রেশন নর্মালি হ্যাঁ দাদন হচ্ছে ডিস্ট্রেস মাইগ্রেশন আপন কাহাঠু গোটে আডভান্স নেলে এবং তারপরে কোটি গোটে কাম করা গলে আপন বাধ্য করা কাই আপনার অবস্থা বহুত খারাপ তাছাড়া বি মাইগ্রেশন হচ্ছে লোক মানে যাচ্ছেন হ্যাঁ এইটি ধরন্তু মু ভদ্রকরে অছি ভদ্রকর নিবাসী ভদ্রকরে মতো মানরেগা কিংবা কোনো জায়গায় কাম করি মতো মিলুছি দিনকু 200 টাকা 200 টাকা মতো সেটা ঠিক লাগুনি কম মু অন্ধ্রপ্রদেশ পলাইলি তামিলনাড়ু পলাইলি কর্ণাটক পলাইলি কাইকি সেইটি মধ্যে 600 টাকা মিলিব সেটা বি গোটে মাইগ্রেশন সেটা দাদন না হয়ে পারে কিন্তু মাইগ্রেশন তো উড়িষ্যার
ଏବଂ ତିନି ଟାଇପ୍ର ମାଇଗ୍ରେସନ୍ ହେଇପାରେ। ଗୋଟେ ହେଉଛି ଆପଣ ରାଜ୍ୟ ଭିତରେ ଏଇ ସହରରୁ ସେଇ ସହରକୁ ଗଲେ କିମ୍ବା ଏଇ ଡିଷ୍ଟ୍ରିକ୍ଟରୁ ସେଇ ଡିଷ୍ଟ୍ରିକ୍ଟକୁ ଗଲେ। ରହୁଛନ୍ତି ବଲାଙ୍ଗୀରରେ, ଆପଣ ଗଲେ ନୂଆପଡ଼ାରେ ରହୁଛନ୍ତି, ଆପଣ ଆସିଲେ ଖୋର୍ଦ୍ଧାରେ ଚାକିରି, ତ ୱିଦିନ୍ ଓଡ଼ିଶା। ଆଉ ଗୋଟେ ହେଉଛି ଓଡ଼ିଶା ଭାରତବର୍ଷ ଭିତରେ କିନ୍ତୁ ଓଡ଼ିଶା ବାହାରେ, ଆପଣ ଓଡ଼ିଶା ଛାଡ଼ିକରି କର୍ଣ୍ଣାଟକ, ବାଙ୍ଗାଲୋର, କେରଳ, ଗୁଜରାଟ ଗଲେ। ଆଉ ଗୋଟେ ହେଉଛି ଓଡ଼ିଶା ଛାଡ଼ିକରି ପୁରା ଦେଶ ବାହାରେ। ସେଟା ଏଇ ଷ୍ଟଡ଼ିରେ ଦେଖାଉଛି ଯେ ବହୁତ କମ୍। ମାନେ କେରଳରେ ଯେମିତି ପ୍ରବଳ ଅଧିକାଂଶ ହେଉଛି ଦେଶ ଛାଡ଼ିକରି ପଳାଉଛନ୍ତି ମାଇଗ୍ରେସନ୍, ଓଡ଼ିଶାରେ ଅଧିକାଂଶ ହେଉଛି ରାଜ୍ୟ ଭିତରେ କିମ୍ବା ଭାରତବର୍ଷ ଭିତରେ ଅନ୍ୟାନ୍ୟ ରାଜ୍ୟ। ତ ଏବେ ଆପଣଙ୍କ ଧାରଣା ହେଉଛି ଯେ ପଶ୍ଚିମ ଓଡ଼ିଶାରେ ହିଁ ଖାଲି ପଳାୟନ ହୁଏ, ମାଇଗ୍ରେସନ୍ ହୁଏ, সেটা কোন ঠিক নো। ସବୁଠୁ ବେଶୀ ପଳାୟନ ହେଉଛି, ମାଇଗ୍ରେସନ୍ ହେଉଛି କୋଷ୍ଟାଲ ଓଡ଼ିଶାରେ। ମୁଁ କିଛି ଏଇ ଡିଟେଲ ଏଇ ଷ୍ଟଡି କୋଟ୍ କରିକି କହୁଛି। ଧରନ୍ତୁ এই যে ମୁଁ କହିଲି রাজ্য ভিতরে ବି মাইগ্রেশন ହେଉଛି, হ্যাঁ, মানে এই ডিস্ট্রিক্ট ছাড়িকি সেই ডিস্ট্রিক্টে যাচ্ছি কাম করা পাই। তো তার টোটাল সংখ্যা ওড়িশার 11.27 লাখ, 11.27 লক্ষ লোক স্টেট ভিতরে, রাজ্য ভিতরে এই জেলারু সেই জেলা যাইଛନ୍ତି। কোস্টাল ওড়িশার তার এই 11 লক্ষ ভিতরে কোস্টাল ওড়িশা হচ্ছে 6.09, মানে 50% উপরে, 60% প্রায় হচ্ছে কোস্টাল ওড়িশা লোকমানে। ଆଉ ନର୍ଦାର୍ନ ଓଡ଼ିଶାର ଲୋକମାନେ ତାର ଭିତରେ ଏଇ 11 ଲକ୍ଷ ଭିତରେ ହେଉଛି 3.52 ଲକ୍ଷ। ଆଉ ସାଉଦାର୍ନ ଓଡ଼ିଶା ହେଉଛି 1.65 ଲାକ୍ସ। ଟୋଟାଲ୍ ହେଉଛି 11 ଲକ୍ଷ, 11.27। ତାର ଭିତରେ ଏଇ ମାଇଗ୍ରେସନ୍ର କୋଷ୍ଟାଲ ଓଡ଼ିଶାରୁ ହେଇଛି 6.09। ଆଚ୍ଛା, ସେମିତି ଓଡ଼ିଶା ଛାଡ଼ିକରି ଅନ୍ୟ ରାଜ୍ୟ ଯାଇଛନ୍ତି ପଳାୟନ ମାଇଗ୍ରେସନ୍, টোটাল হচ্ছে সংখ্যা 16.40 লাখ লক্ষ, 16.40 লাখ। তার ভিতরে কোস্টাল ওড়িশা অ্যাকাউন্টস ফর 8.37 লাখ, 8.37, মানে 50%। কোস্টাল ওড়িশারও পলায়ন হয়েছে, মাইগ্রেশন হয়েছে। নট নেসেসারিলি এই পলায়ন ডিস্ট্রেস মাইগ্রেশন, কিন্তু লোক ভালো চাকরি পাই, ভালো রোজগার পাই ଓଡ଼ିଶା ଛାଡ଼ିକିରି ଯାଉଛନ୍ତି। କାହିଁକି ତାର ଗୋଟେ ଇଣ୍ଟରପ୍ରିଟେସନ୍ ହେଇପାରେ ଯେ ଏଇଠି ସେଇ ରେଟ୍ରେ ଦରମା ମିଳୁନି, ମାନେ ସାଲାରୀ ମିଳୁନି, ରୋଜଗାର ମିଳୁନି, ସେୟା ପାଇଁ ଯାଉଛନ୍ତି। ତ ଭାରତବର୍ଷ ଭିତରେ ଯେ ଓଡ଼ିଶାରୁ ଭାରତବର୍ଷ ବିଭିନ୍ନ ରାଜ୍ୟରେ যেটা ଯାଉଛି, তার ভিতরে কোস্টাল ଓଡ଼ିଶା ହେଉଛି 50%। ଆମର ଧାରଣା ୱେଷ୍ଟର୍ଣ୍ଣ ଓଡ଼ିଶା ହିଁ ଖାଲି ଯାଉଛି। ଆଉ ନର୍ଦାର୍ନ ଓଡ଼ିଶାରୁ ଏଇ 16 ଲକ୍ଷ ଭିତରେ ନର୍ଦାର୍ନ ଓଡ଼ିଶା 3.21 ଲାখ, ଆଉ ସାଉଦାର୍ନ ହେଉଛି 4.81 ଲାখ। এই সার্ভে অনুসারে, মানে এই যে হাউস হোল্ড সার্ভে ହେଇଛି, ସବୁଠୁ ଅଧିକା ପଳାୟନ ମାଇଗ୍ରେସନ୍ ହେଉଛି ଆକାଉଣ୍ଟେଡ୍ ବାଇ ଭଦ୍ରକ ଜିଲ୍ଲା। ଭଦ୍ରକରେ ଯେ ସାର୍ଭେ ହେଇଛି ତାର 40.6% ହେଉଛି ଭଦ୍ରକରୁ ଯାଇଛି এই যে পলায়ন মাইগ্রেশন। ঢেনকানাল তারপরে সেকেন্ড 34.2%, নয়াগড় 32.2%, গঞ্জাম 29.2%। তো ভাবুন, মানে ଏବେ ଦେଖନ୍ତୁ ଆମର ଯେ ବିନା ଷ୍ଟଡି, ବିନା ସର୍ଭେ, ବିନା ଡେଟା ଆମ ଭିତରେ କେତେ ଭୁଲ ଧାରଣା, ମିସକନସେପସନ୍ ଥିଲା। ଆପଣ ତ ଜାଣିଲେ ପଡ଼େ ଯେ ମାନେ ଆପଣଙ୍କ ଦେହ ଖରାପ ହେଲା, ବ୍ଲଡ୍ ଟେଷ୍ଟ ଟେଷ୍ଟ ହେଲେ ସିନା ଆପଣଙ୍କ ଚିକିତ୍ସା ହେବ। ଯେ ଆମେ ପ୍ରତିବର୍ଷ ନୂଆଖାଇ ଟାଇମ୍ରେ ଅଗଷ୍ଟ, ସେପ୍ଟେମ୍ବର, ଅକ୍ଟୋବର ଦାଦନ ମାଇଗ୍ରେସନ୍ ଲୋକ ଛାଡ଼ିକିରି ପଳାଉଛନ୍ତି। ଆମ ପାଖରେ ଡେଟା ନାହିଁ, କେଉଁଠି ଯାଉଛି, କ'ଣ ହେଉଛି ଆମର ଜଣା ନାହିଁ। ତାର ଚିକିତ୍ସା ହେବ କେମିତି, ସଲ୍ୟୁସନ୍ ବାହାରିବ କେମିତି? ସରକାର ତ କରିନାହାନ୍ତି କେବେ। ତ ଏଇଟା ହେଉଛି କଥା। ତ ଆକର୍ଡ଼ିଂ ଟୁ ହାଉସ୍ ହୋଲ୍ଡ ସର୍ଭେ, ନମ୍ବର 1 ମାଇଗ୍ରେସନ୍ର অরিজিন জায়গা ভদ্রক, তারপরে ঢেনকানাল, তারপরে নয়াগড়, তারপরে গঞ্জাম, পুরা লিস্ট আছে। তো এমতি ହେଉଛି କଥା। ତ ଏମାନେ ଯେ ଯାଉଛନ୍ତି, ତ ମୁଁ କହିଲି 29 ଲକ୍ଷ ଲୋକ ଘର ପଳାଇଛନ୍ତି, ଯେମାନେ ଟଙ୍କା ବି ପଠାଉଛନ୍ତି, ପଇସା ପଠାଉଛନ୍ତି ଘରେ। ତ ଓଡ଼ିଶାରେ କେତେ ଟଙ୍କା ଆସୁଛି? ଆସୁଛି କାହିଁକି? ଏମାନେ ସମସ୍ତେ 29 ଲକ୍ଷ ଲୋକ ଯାଇକରି ଟଙ୍କା ପଠାଉଛନ୍ତି, ଘରେ ପରିବାର ଅଛି, ଛୁଆ ଅଛି। ଓଡ଼ିଶାରୁ ରେମିଟେନ୍ସ, ମାନେ ଓଡ଼ିଶାରେ ରେମିଟେନ୍ସ ଆସିଛି, ବାହାରୁ ଟଙ୍କା ଆସିଛି, ଏମାନେ ପଠାଇଛନ୍ତି 772.47 କ୍ରୋର୍, 772.47 କ୍ରୋର୍ ଟଙ୍କା ପଠାଇଛନ୍ତି। ଏବଂ ସବୁଠୁ ଅଧିକା ରେମିଟେନ୍ସ ପଇସା কোন ଜିଲ୍ଲାରେ ଆସିଛି?
ମାନେ ଏଇ ସବୁ ଯେମାନେ ପଳାଉଛନ୍ତି ସେମାନେ ତ ପଠାଉଛନ୍ତି, ପ୍ରବାସୀ ଓଡ଼ିଆ ସେମାନେ ପଠାଉଛନ୍ତି। ସବୁଠୁ ଟଙ୍କା ଅଧିକା ରେମିଟେନ୍ସ ରିସିଭ୍ଡ ବାଇ ଗଞ୍ଜାମ ଜିଲ୍ଲା, 120 କୋଟି ଟଙ୍କା ଗଞ୍ଜାମ ଜିଲ୍ଲାକୁ ଆସିଛି। ଆଉ ତାରପରେ ହେଉଛି ଭଦ୍ରକ 104 କୋଟି, ଆଉ କଟକ 85.6 crores ରେମିଟେନ୍ସ ପାଇଛି। ତ ଏବେ ମୁଁ କହିଲି ରାଜ୍ୟ ଛାଡ଼ିକିରି ବି ଲୋକ ଯାଉଛନ୍ତି, ରାଜ୍ୟ ଭିତରେ ବି ଲୋକ ଅଛନ୍ତି, ରୁରାଲ ଆରବାନ ଏସବୁ ଭିତରେ, ଷ୍ଟେଟ୍ ଭିତରେ ବି, ଓଡ଼ିଶା ଭିତରେ ବି ମାଇଗ୍ରେସନ୍ ହେଉଛି, ପଳାଉଛନ୍ତି ଲୋକ ଭଲ ରୋଜଗାର ପାଇଁ, କାମ ପାଇଁ। ତ ଓଡ଼ିଶା ଭିତରେ ସବୁଠୁ ଫେଭରେଟ୍ ଜାଗା କ'ଣ ଲୋକ ଆସିବା ପାଇଁ? ମାନେ ଧରନ୍ତୁ ଭଦ୍ରକ ଛାଡ଼ିକିରି ଆସିଲେ, ବଲାଙ୍ଗୀର ଛାଡ଼ିକିରି ଆସିଲେ ରୋଜଗାର ପାଇଁ ମ୍ୟାକ୍ସିମମ୍ ଲୋକ ଆସୁଛନ୍ତି ଖୋର୍ଦ୍ଧା, ସେଇଟାই କାହିଁ ଆମର ଷ୍ଟେଟ୍ କ୍ୟାପିଟାଲ ଭୁବନେଶ୍ୱର। 32.51% ଲୋକ ଖୋର୍ଦ୍ଧା ଆସୁଛନ୍ତି, ଆଉ କଟକ 10.5% ଲୋକ ଆସୁଛନ୍ତି। ଏଇ ଷ୍ଟେଟ୍ ଭିତରେ ଯେ ମାଇଗ୍ରେସନ୍ ହେଉଛି ସେଇଟା ଦ୍ୟାଟ୍ ଇଜ୍ ଭେରି ଲଜିକାଲ। ଏବେ କଥା ହେଉଛି ଯେ ଏଇ ଷ୍ଟାଡି ଆମର ଧାରଣା ଅଛି ଯେଉଁମାନେ ରାଜ୍ୟ ଛାଡ଼ିକିରି ଯାଉଛନ୍ତି ସେମାନେ ଯାଉଛନ୍ତି କେଉଁଠି? ଆମର ଧାରଣା କେରଳ ଯାଇପାରେ, ଆନ୍ଧ୍ରପ୍ରଦେଶ ଯାଉଛନ୍ତି, ତେଲେଙ୍ଗାନା ଯାଉଛନ୍ତି, এটা ହେଉଛି ଆମର ଧାରଣା। ଏଇ ପ୍ରଥମ ଥର ପାଇଁ ଏଇ ଷ୍ଟାଡି ପ୍ରମାଣ କରିଦେଇଛି ଯେ କେଉଁଠି କେତେ ଅଧିକା ଯାଉଛନ୍ତି। ନମ୍ବର 1 ଜାଗା ଓଡ଼ିଆ ଯେମାନେ ଓଡ଼ିଶା ଛାଡ଼ିକିରି ଯେମାନେ ଯାଉଛନ୍ତି ପ୍ରବାସୀ ଓଡ଼ିଆ, ସେମାନଙ୍କର ନମ୍ବର 1 ଜାଗା ହେଉଛି ତାମିଲନାଡ଼ୁ। ତାମିଲନାଡ଼ୁ ଇଜ୍ ଦ ନମ୍ବର 1 ଡେଷ୍ଟିନେସନ୍ ଫର୍ ମାଇଗ୍ରେଣ୍ଟ ୱାର୍କର୍ସ ଫ୍ରମ୍ ଓଡ଼ିଶା। ତାମିଲନାଡ଼ୁ ନମ୍ବର 1, ସେକେଣ୍ଡ ହେଉଛି କର୍ଣ୍ଣାଟକା, ନମ୍ବର 3 ହେଉଛି ଗୁଜରାଟ, ନମ୍ବର 4 ହେଉଛି ଆନ୍ଧ୍ରା, ନମ୍ବର 5 ହେଉଛି ମହାରାଷ୍ଟ୍ର, ତାରପରେ ତାର ତଳେ ୱେଷ୍ଟବେଙ୍ଗଲ, ପଶ୍ଚିମବଙ୍ଗ, ତେଲେଙ୍ଗାନା ଅଛି। ନମ୍ବର 1 ତାମିଲନାଡ଼ୁ, ଆଉ ତାରପରେ କର୍ଣ୍ଣାଟକ। তো এই যে যাଉଛନ୍ତି পলাউଛନ୍ତି মাইগ্রেশন, তার কিছু কিছু করিডোর থাকে, প্রোসেস থাকে, মানে দিজ আর মাইগ্রেন্ট করিডোর্স। তো এই জায়গাରୁ সেই জায়গাକୁ ଅଧିକା ଲୋକ ଯିବେ, ମାନେ ଏଷ୍ଟାବ୍ଲିଶଡ ହେଇଯାଇଛି ଗୋଟେ କରିଡୋର, ଯିବା ଆସିବାର ଆରେଞ୍ଜମେଣ୍ଟ ହେଇଯାଇଛି ବର୍ଷ ବର୍ଷ ଧରିକି। ତ ଧରନ୍ତୁ ମୁଁ କହିଲି ତାମିଲନାଡ଼ୁ ନମ୍ବର 1, ଅଧିକାଂଶ ଲୋକ ଓଡ଼ିଆ ପଳାଉଛନ୍ତି, ମାଇଗ୍ରେଟ୍ କରୁଛନ୍ତି, ତାମିଲନାଡ଼ୁ ଯାଉଛନ୍ତି। ସବୁଠୁ ଅଧିକା ତାମିଲନାଡ଼ୁ ଯାଉଛନ୍ତି କୋন ଜିଲ୍ଲାରୁ? ବାଲେଶ୍ୱରରୁ। ବାଲେଶ୍ୱରରୁ ଲୋକ ଅଧିକାଂଶ ତାମିଲନାଡ଼ୁ ଇଜ୍ ନମ୍ବର 1, ଏବଂ সেই ତାମିଲନାଡ଼ୁ ଅଧିକାଂଶ ଲୋକ ବାଲେଶ୍ୱର ଜିଲ୍ଲାରୁ ଯାଉଛନ୍ତି। ଗଞ୍ଜାମ ଜିଲ୍ଲାରୁ ଯେଉଁମାନେ ଯାଉଛନ୍ତି ସେମାନେ କେଉଁଠି ଯାଉଛନ୍ତି? ଗୁଜରାଟ ଯାଉଛନ୍ତି। ଗୁଜରାଟରେ ଯେ ଲୋକମାନେ ମାଇଗ୍ରେସନ୍ ହେଉଛି ଓଡ଼ିଶାର, ତାର 40% ହେଉଛି ଗଞ୍ଜାମ ଜିଲ୍ଲାରୁ ଯାଉଛନ୍ତି। ସେମିତି କର୍ଣ୍ଣାଟକରେ ଭଦ୍ରକ ଜିଲ୍ଲାରୁ ଯାଉଛନ୍ତି 32.4%, ମାନେ ଭଦ୍ରକ ଜିଲ୍ଲାରେ ଯେ ମାଇଗ୍ରେସନ୍ଟା ହେବ ତାର ଅଧିକାଂଶ କର୍ଣ୍ଣାଟକକୁ ଯିବେ, ସେଟା ଗୋଟେ ଏଷ୍ଟାବ୍ଲିଶଡ ହେଇଯାଇଛି। ଆଉ ବଲାଙ୍ଗୀରରୁ ଅଧିକାଂଶ ଯାଉଛନ୍ତି ଆନ୍ଧ୍ରପ୍ରଦେଶ। ତ ମାନେ ପୁରା ମାନେ ଗଞ୍ଜାମରୁ ଯିବେ ଅଧିକାଂଶ ଗୁଜରାଟ, ବାଲେଶ୍ୱରରୁ ଯିବେ ତାମିଲନାଡ଼ୁ, ଭଦ୍ରକରୁ ଯିବେ କର୍ଣ୍ଣାଟକ, ମାନେ ପୁରା ଏଷ୍ଟାବ୍ଲିଶଡ ହେଇଯାଇଛି ବର୍ଷ ବର୍ଷ ଧରିକି। ଏବଂ ତା ସବୁ ଭିତରେ ନମ୍ବର 1 ଫେଭରେଟ୍ ଡେଷ୍ଟିନେସନ୍ ଓଡ଼ିଶାରୁ ଯେଉଁମାନେ ଯାଉଛନ୍ତି ପ୍ରବାସୀ ଓଡ଼ିଆ ଯାଉଛନ୍ତି ତାମିଲନାଡ଼ୁ, ତାରପରେ କର୍ଣ୍ଣାଟକ, ତାରପରେ ଗୁଜରାଟ। তো এটা ହେଉଛି ମାଇଗ୍ରେସନ୍ର ଚିତ୍ର, আসল ଚିତ୍ର। ଆପଣ ଏବେ ନମ୍ବର ଜାଣିଛନ୍ତି, ଡେଟା ଜାଣିଛନ୍ତି, କିଏ କେଉଁଠି କେମିତି ଯାଉଛନ୍ତି ସେଇଟା ବି ଏବେ ଆସିଲା এই ଷ୍ଟଡିରେ। এবং এই মাইগ্রেশন ভিতরে মানে আমি যেটাକୁ কହୁଛୁ দাদন, আমার আন্ডারস্ট্যান্ডিং ହେଉଛି দাদন মানেই খালি মাইগ্রেশন, হ্যাঁ, কিন্তু ডিস্ট্রেস মাইগ্রেশন মানে ডিস্ট্রেস মাইগ্রেশন ବି ହେଉଛି, এটা ନୁହଁ যে ହେଉନି। କିନ୍ତୁ এই রিপোর্টরে যা কହୁଛି যে ডিস্ট্রেস মাইগ্রেশন ହେଉଛି, কিন্তু ডিস্ট্রেস মাইগ্রেশন অফ ହେଉଛି ଟୋଟାଲ ମାଇଗ୍ରେସନର হয়তো 5% କି 6%। ডিস্ট্রেস মাইগ্রেশন ହେଉଛି 5% অফ দ্য টোটাল মাইগ্রেশন, ଲୋକମାନେ যে ପଳାଉଛନ୍ତି ଓଡ଼ିଶାରୁ ତାର 5% କି 6% କି 7% ହେବ। এবং ଲୋକର ଧାରଣା ନାହିଁ, ଲୋକମାନେ ଜାଣିନାହାନ୍ତି। সুতরাং এই যে এতে বড় পরিমাণে, এতে বড় নম্বরে 29 লক্ষ লোক ঘর ছাড়িকি পলাইଛନ୍ତି এই প্রেজেন্ট স্টকরে, চর্চা নাই, কোনো রেমেডি নাই, সলিউশন নাই। তো এই যে অ্যাডভান্স পেমেন্ট মানে যেটাকে আমি কইপারবু যে ডিস্ট্রেস মাইগ্রেশন, সেটা চালিছি 5টা ଜିଲ୍ଲାରେ ଓଡ଼ିଶାର ଅଛି। ଧରନ୍ତୁ ସବୁଠୁ ତାର ଭିତରେ ନମ୍ବର 1 ହେଉଛି ଏଇ ଡିଷ୍ଟ୍ରେସ୍ ମାଇଗ୍ରେସନ୍। ଆଡ଼ଭାନ୍ସ ନେଇକିରି ଆମେ ପଳାଇବା, ଆମର ଏଇଟା ଆମେ ଜାଣିଛୁ।
ନୂଆଖାଇ ଟାଇମ୍ରେ ମିଡଲମ୍ୟାନ୍ ଆସିକରି କିଛି ଟଙ୍କା ଦେଇଦେବେ 10,000 20,000 30,000 ଏବଂ ତାରପରେ ନେଇଯିବେ କାମ କରିବା ପାଇଁ। ସବୁଠୁ ନମ୍ବର ୱାନ୍ ହେଉଛି ବଲାଙ୍ଗୀର। ଏଇ ମାନେ 41.7% ବଲାଙ୍ଗୀର ହେଉଛି ডিস্ট্রেস মাইগ্রেশন, এই অ্যাডভান্স পেমেন্ট এগেন্স্টে। তারপরে নাম্বার 2 নুয়াপাড়া 15.4%। তো এটা ବି ଅଛି ମାଇଗ୍ରେସନ୍, ତାର ଭିତରେ ଡିଷ୍ଟ୍ରେସ୍ ମାଇଗ୍ରେସନ୍ ବି ଅଛି। ତ ଏବେ ମୁଁ ଦେଖୁଥିଲି ଏଇ 7 ଦିନ ତଳେ ବିଧାନସଭାରେ ମନ୍ତ୍ରୀ କହିଛନ୍ତି ଯେ হ্যাঁ ଏଇ ଗଲା 5 ବର୍ଷ କି 4 ବର୍ଷ ଭିତରେ 400 ଜଣ ଓଡ଼ିଶାରୁ ଯିବା ମାଇଗ୍ରେଣ୍ଟ ମରିଯାଇଛନ୍ତି ଏଇ 5 ବର୍ଷ ଭିତରେ। ଆପଣ ତ ଜାଣିଲେ କେମିତି ଯେ ଖାଲି 400 ଜଣ ମରିଛନ୍ତି? ଆପଣ ପାଖରେ ତ ଗଭର୍ଣ୍ଣମେଣ୍ଟ ପାଖରେ ଡେଟା ନାହିଁ ଯେ ଟୋଟାଲ ମାଇଗ୍ରେଣ୍ଟ ସଂଖ୍ୟା ଓଡ଼ିଶାର କେତେ ନାହିଁ, କେବେ ଷ୍ଟଡି ତ ହେଇନି। হ্যাঁ ମୁଁ ଜାଣିଛି ଗୋଟେ ଟାସ୍କ ଫୋର୍ସ ବି ହେଇଛି ଏବଂ ଟାସ୍କ ଫୋର୍ସର ହେଡ୍ କରୁଛନ୍ତି ଡେପୁଟି ଚିଫ୍ ମିନିଷ୍ଟର, ଜଣେ ଡେପୁଟି ଚିଫ୍ ମିନିଷ୍ଟର ଯେ ଏଗ୍ରିକଲଚର ଏଇସବୁ ବୁଝୁଛନ୍ତି। ଟାସ୍କ ଫୋର୍ସରୁ ଫାଇନାଲ କ'ଣ ହେଇଛି? ଟାସ୍କ ଫୋର୍ସ ପାଖରେ ବି କ'ଣ ଥିଲା ଡେଟା ଥିଲା ନା? ଟାସ୍କ ଫୋର୍ସ ଗୋଟେ ଆଉ ଗୋଟେ ସଂସ୍ଥା କନସଲଟେନ୍ସି ନାଜ ବୋଲିକିରି ସେ ମୁଁ ଟାସ୍କ ଫୋର୍ସର ଡେଟା ମାନେ ମିନିଟ୍ସ ଅଫ୍ ଦ ମିଟିଂ ଦେଖୁଥିଲି। ଏଇ ଗଲା ମାସରେ ମିଟିଂ ହେଇଛି। ସେଇ ମିଟିଂରେ କୁହାହେଉଛି ଯେ ଆମେ ଗୋଟେ ଷ୍ଟଡି କରିଛୁ 6ଟା ଗାଁର 6 ଭିଲେଜେସ୍ ଇନ୍ ନୂଆପାଡ଼ା ଏବଂ ସେଇଠୁ ଏଇ ଡେଟାଟା କଲେକ୍ଟ ହେଇଛି। ମାନେ ଭାବନ୍ତୁ ଓଡ଼ିଶା ଏତେ ବଡ଼ ରାଜ୍ୟ, ତାର ଭିତରେ 30ଟା ଜିଲ୍ଲା। ଆମର ଏଇ ମାଇଗ୍ରେସନ୍ ବନ୍ଦ କରିବା ପାଇଁ যে টাস্ক ফোর্স ହେଇଛି ସେମାନଙ୍କ ପାଖରେ যে ଡେଟା, এই যে নাজ ବୋଲିକିରି যে সংস্থা, তার সার্ভে ହେଉଛି 6টা ଗାଁ ଗୋଟେ ବ୍ଲକ ନୂଆପାଡ଼ା ଜିଲ୍ଲା। ମାନେ କେତେ ସ୍ମଲ୍, ତ ଧାରଣା ହିଁ ନାହିଁ ଯେ কোন ସ୍କେଲରେ ଲୋକମାନେ ପଳାଉଛନ୍ତି। ମାନେ ଏତେ ଦିନ কোনো ଧାରଣା ନଥିଲା। ଏବେ ଯେ ମୁଁ କଥା ହେଉଥିଲି ଡକ୍ଟର ରାଜନ ସାଙ୍ଗରେ, ଡକ୍ଟର ଏସ୍ ଇରୁଦିଆ ରାଜନ ସାଙ୍ଗରେ, ସେ ବି କହୁଛନ୍ତି ଯେ ଏଇଟା ତ ଆମର ଏକ୍ସଟେନ୍ସିଭ୍ ସର୍ଭେ ହେଲା, ଡେଟା ଆସିଲା, ଏହାର ପରେ ବି ଆମକୁ କାମ କରିବା ପଡ଼ିବ। ମାନେ ଡିଷ୍ଟ୍ରେସ୍ ମାଇଗ୍ରେସନ୍ ওই ডিটেলରେ ଆଉ କାମ କରିବାର ଅଛି। ଏବଂ ଆପଣ ଯଦି ଡେଟା ଆପଣ ପାଖରେ ଥିବ, ତଥ୍ୟ ଯଦି ଥିବ, ତାରପରେ ଆପଣ ସଲ୍ୟୁସନ୍ କରିବାର ଗୋଟେ ଟ୍ରାଏ କରିପାରିବେ। ଗୋଟେ ହେଉଛି ଯେ ଧରନ୍ତୁ ଭଦ୍ରକରୁ ଲୋକମାନେ ଅଧିକାଂଶ ଯାଉଛନ୍ତି, ତାହେଲେ ଭଦ୍ରକରେ ଲାଇଭଲିହୁଡ଼ ଦେବା ପାଇଁ ଅଧିକା କାମ ଯୋଗାଇବା ପାଇଁ ବନ୍ଦୋବସ୍ତ କରିବା ପଡ଼ିବ। তাহলে সেই অনুসারে আপন কিছু গভর্নমেন্ট প্রোগ্রাম নেইপারিবে যে মানে যাচ্ছেন কাইকি ভদ্রকরু হয়তো যাওথিবে কাইকি এইটি 300 টঙ্কা মিলুচি, বাহারকু গলে পড়ে তামিলনাড়ু গলে পড়ে 600 টঙ্কা কি 800 টঙ্কা মিলিব। তো তাইলে এইটাকে বন্ধ করিবা পাই আমাকে ভদ্রক জেলার কোন কোন করিবা পড়িব, কেমতি কোন এমানকু লাইভলিহুড যোগাই হব সেটা করিবা পড়িব। আচ্ছা যে মানে ধরন্তু তামিলনাড়ু গলে সে মানে কেমতি সুস্থ রইবে, ସେମାନଙ୍କର ଲିଗାଲ ରାଇଟ୍ସ କେମିତି ସିକ୍ୟୁର ହେବ, କାହିଁ ସେଇଠି ଏକ୍ସପ୍ଲଏଟେସନ୍ ବି ହେଇପାରେ, ହେଉଛି। ଆପଣ ମାଇଗ୍ରେଣ୍ଟ ଲେବାର ହେଇକରି ଗଲେ ତାରପରେ ଆପଣ ରାମ ଭରୋସେ ଆପଣଙ୍କ ସାଙ୍ଗରେ କ'ଣ ହେବ ଆପଣ ଜାଣିନାହାନ୍ତି। ତ ସେଇ ସବୁ କରିବା ପଡ଼ିବ, ସାଇକୋଲୋଜିକାଲ ହେଲ୍ପ ଦେବା ପଡ଼ିବ, କାଉନସିଲିଂ କରିବା ପଡ଼ିବ, ତ ଆପଣ ଜାଣିଲେ ସିନା କରିବେ। ତ ଏଇ ଓଡ଼ିଶା ମାଇଗ୍ରେସନ୍ ସର୍ଭେ IIT ହାଇଦ୍ରାବାଦ ଆଉ ଏଇ କେରଲା ଇଣ୍ଟରନ୍ୟାସନାଲ ଇନଷ୍ଟିଚ୍ୟୁଟ୍ ଅଫ୍ ମାଇଗ୍ରେସନ୍ ଗୋଟେ ବଢ଼ିଆ କାମ କରୁଛନ୍ତି ଏଇଟା। ଏବଂ ଭାରତବର୍ଷରେ ଏଇଟା মোর জানিবারে সেকেন্ড রাজ্যরে মানে প্রথম এমানে ঝাড়খণ্ডে গোটে স্টাডি করছেন এবং তারপরে উড়িষ্যা পর্যায়ে করছেন। অন্য কোনো রাজ্যের নাহি এমতি কোনো ডেটা সার্ভে হয়নি, বিহারও হয়নি। এই যে বিহার ইলেকশন গলা, বিহার ইলেকশনে গোটে বড় মুর্দা লা, পলায়ন হচ্ছে, বিহারি লোক মানে পলাউছেন, কার পাখে কোনো ফিগার অছি না ডেটা অছি নাই, কাই স্টাডি তো হয়নি। উত্তরপ্রদেশ স্টাডি হয়েছি কি হয়নি, কিন্তু ফর্চুনেটলি ଓଡ଼ିଶାରେ ଏତେ ବର୍ଷ ପରେ ହେଲେ ଡେରି ହେଲେ ବି ହେଇଛି। ଏବେ ଆପଣ ଜାଣିଛନ୍ତି 29 ଲକ୍ଷ ଲୋକ ଯାଇଛନ୍ତି, 7 ଲକ୍ଷ ଲୋକ ଫେରିଛନ୍ତି ଏଇ ପ୍ରେଜେଣ୍ଟ ସର୍ଭେର ଇଏରେ। ତାହେଲେ ଏବଂ ଜାଣିଛନ୍ତି କିଏ କେଉଁଠି ଯାଉଛନ୍ତି, କେଉଁଠି ଫ୍ରମ୍ ୱେୟାର ଅରିଜିନ୍ କ'ଣ, ଏବେ ଧାରଣା ଟିକେ ହେଇଛି। ମୋର ଧାରଣା ଗଭର୍ଣ୍ଣମେଣ୍ଟ এটা କରିବେ, କାହିଁ এটা ଲୁଚେଇକରି রাখিলে তো লাভ নাই, লোকর এটা গোটে বড় গোটে সমস্যা। তো ମୁଁ ଆଶା କରିବି, ମୋର ଧାରଣା ନେକ୍ସଟ ବର୍ଷ ଯେତେବେଳେ 2026ରେ ନୂଆଖାଇ ଟାଇମ୍ରେ ପୁଣି ଗୋଟେ ଚାଲିବ ଓଡ଼ିଶା ମିଡ଼ିଆରେ ଇଏରେ ଦାଦନ ଅସୁବିଧା ନାହିଁ, ଏଠି କଥାବାର୍ତ୍ତା ହେବା ଦରକାର, ଫୋକସ୍ ରହିବା ଦରକାର। କିନ୍ତୁ ମୁଁ ଭାବୁଛି ଏଇ ଡେଟା
नाउ दैट दिस डेटा इज अवेलेबल किसी गोटे सल्यूशन डेटा सुरा रेमेडी भी आसो माने जे माने पढ़ुछंती से माने पई सरकार किसी पदक्षेप नेबे तो यही रिपोर्ट जनवरी मासरे फाइनल फुल रिपोर्टटा बाहर तो मु भावुची ओडिशा पाई एटा गोटे बेनिफिट ओडिशा पाई सुविधा ओडिशार सुविधा हम देखा जाओ कौन हो आज एतिक पुणी कथा हेबी आगामी अध्याय मोर ए यूट्यूब चैनल मु रुबेन कौची लिंक शेयर करंतु सब्सक्राइब करंतु कमेंट सेक्शन रे कमेंट्स आउ सजेशंस दियंतु खूब जल्दी देखा हो नमस्कार मु रुबेन कौची।